দেখো বন্ধুরা, ভালো থাকার সহজ উপায় হচ্ছে যে প্রকৃতির সঙ্গে মিশে থাকো। অর্থাৎ আমরা এমন জীবনযাত্রায় অভ্যস্ত যদি হয়ে যায় যে আমরা যে আমি আছি, সেই আমি কে, এই প্রশ্নটা থেকে যদি দূরে সরে যায়, অর্থাৎ আমি কী দিয়ে তৈরি এবং আমার চারপাশ যেগুলো জিনিসগুলো দিয়ে তৈরি, সেই জিনিসগুলোর থেকে আমি কিভাবে আলাদা, বা সেগুলোর সঙ্গে আমার সম্পর্ক কী, সেগুলোর থেকে যদি আমি আলাদা তাহলে কেন আলাদা, সেগুলোর থেকে যদি আমি আলাদা নই তাহলে কেন আলাদা নই। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমরা বায়ু আমাদের নাক দিয়ে ঢুকছে, আমরা জল খাচ্ছি, আমরা সূর্যের তাপ আমাদের শরীরে পড়ছে, মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করছি। তাহলে এই জিনিসগুলো যে বাইরে বাইরে থেকে দেখাচ্ছে, এবং তাহলে আমাদের শরীরটা কী দিয়ে গঠিত, আমাদের শরীরে তো এগুলো যখন আমরা গ্রহণ করছি তখন আমরা তো সেগুলোই হয়ে যাচ্ছি। তাহলে আমাদের শরীরটাও তো এগুলো নিয়েই গঠিত। তাহলে আমরা এগুলোর থেকে নিজেদেরকে আলাদা ভাববো কেন? তাহলে তো আমরা দুঃখ পাবো। আমরা যদি ঘরে বসে এমন কিছু কাজের সঙ্গে যুক্ত থাকি যাতে আমাদের এমন কিছু কাজের সঙ্গে যুক্ত থাকি যাতে আমাদের এই জিনিসগুলোর সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, গাছপালার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মানুষজনের সঙ্গে বেশি কথাবার্তা নেই, অন্য পশু পাখিদের প্রতি ভালোবাসা নেই, তাদের প্রতি সহানুভূতি নেই, মন ভরে প্রকৃতির সঙ্গে বসা নেই, শান্ত মনে চারিদিকে দেখা নেই, শোনা নেই, সারাক্ষণ যদি এটা কৃত্রিম জগতের মধ্যে থাকি তাহলে তো আমরা দুঃখ পাবই। তাহলে আমাদের দুঃখ থেকে নিস্তার কোথায়? এই জন্য যখনই কোনো সময় পাবে চলে যাও প্রকৃতির মাঝে, বসো, গাছপালার মাঝখানে বসো, ঘাসের উপর বসো, মাটির উপর চলাফেরা করো, শুদ্ধ বাতাস গ্রহণ করো, চিৎকার, মানুষজনের যে কোলাহল, মানুষজনের যে যান্ত্রিক কোলাহল, এসব থেকে দূরে যেখানে প্রকৃতির গাছপালার হাওয়া বইছে, জল বয়ে যাচ্ছে, পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে, সেইখানে গিয়ে বসো। তাহলে কি হবে? আমরা ঘরের ভিতর বসে থাকলে আমাদের যে মনের মধ্যে অযথা ভয় তৈরি হয়ে যায় এবং সেই ভয়গুলো থেকে ভাবি আমরা নিরাপদে আছি, কিন্তু অ্যাকচুয়ালি সেই ভয়টা কি আদৌ সত্য, না শুধু আমরা ভয়ের মধ্যেই বেঁচে আছি? তাহলে সেই যদি আমাদের মনে হচ্ছে যে আমরা নিরাপদে আছি, তাহলে যে বিপদ কোথায়, সেই বিপদের মাঝখানে গিয়ে দেখো, তাহলে তো ভয়টা আপনার থেকে দূর হবে। তাহলে তুমি জানতে পারবে যে ভয়টা আসল সত্য নাকি অসত্য। অর্থাৎ প্রকৃতিকে যদি আমরা ভয় করে বেঁচে থাকি তাহলে তো আমরা চিরকাল ঘরের মধ্যে বন্দি হয়ে আমাদের নিজেদের মস্তিষ্কে, মাথার মধ্যে আবদ্ধ হয়ে থাকব। আমরা যখন প্রকৃতির মাঝখানে বসবো তাদের সঙ্গে, তখন সে আদৌ কি তারা ভয়ের, নাকি তারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাদের জন্যই আমরা বেঁচে আছি এবং তাদের সঙ্গে আমরাও এক, আমরা তাদের থেকে আলাদা নই। এই জিনিসটা যখন বুঝবো তখনই তো আমাদের ভয়গুলো দূর হবে, তখন তো আমরা নির্ভয়ে বাঁচতে পারবো, তখনই তো আমরা মুক্ত। নইলে স্বাধীনতার কথা কিসের হয়? বাইরের থেকে কেউ আমাদের সঙ্গে লড়াই করতে হলে আমরা তো যদি ভয়ে গুটিয়ে বসে থাকি, তখনই তো আমরা ভয়ে গুটিয়ে বসে থাকি। কিন্তু সেই লড়াইয়ের ক্ষমতাটা কখন আসবে? তখনই তো আমরা মুক্ত। যদি কেউ আমাদেরকে আক্রমণ করে, তার সঙ্গে আমার লড়াইয়ের সাহস আছে, তবেই তো আমি মুক্ত। সেই লড়াইয়ের শিক্ষাটা কোথার থেকে আসবে? প্রকৃতির মাঝখানে গিয়ে বসলে। প্রকৃতির সব কিছুই লড়াই করেই আসে, আবার লড়াইয়ের মাঝেও শান্তি আছে। সেরকমই সেই শিক্ষাটাই আমাদেরকে পেতে হলে প্রকৃতির কাছেই গিয়ে বসতে হবে। তবেই তো কেউ আমাদেরকে আক্রমণ করতে এলে, লড়াই করতে এলে আমাদের সেই লড়াই করবার সাহসটা থাকা দরকার।